জানো হাবিবা, আজ অনেক দিন পর পুরনো ডায়েরিটা খুললাম। পাতাগুলো উল্টাতেই তোমার সেই প্রিয় বকুল ফুলের শুকনো পাপড়িটা ঝরে পড়ল। অদ্ভুত না? ফুলটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু এর ঘ্রাণটা যেন আজও আমার ঘরের বাতাসে তোমার অস্তিত্বের জানান দেয়। মনে হয় এই তো সেদিন তুমি আমার পাশে বসে আলতো করে হাত ধরে বলেছিলে, হানিফ, এই ফুলটা আমার খুব প্রিয়। সেই মুহূর্তটা আমার স্মৃতির পাতায় আজও উজ্জ্বল। সেই প্রথম দেখা, যেখানে সময় থমকে গিয়েছিল। আমার স্পষ্ট মনে আছে, সেদিন আকাশটা ছিল ঠিক আজকের মতোই মেঘলা। ভার্সিটির লাইব্রেরির কোনায় বসে আমি যখন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের জটিল সব সমীকরণে ডুবেছিলাম, তখন পৃথিবীর সমস্ত জটিলতাকে তুচ্ছ করে তুমি এলে। নীল রঙের একটা সালোয়ার কামিজ পরেছিলে তুমি, সাথে মানানসই সাদা ওড়না, হাতে একগুচ্ছ বই, আর চোখে সেই মায়াবী চশমাটা, যার কাঁচের আড়ালে লুকিয়েছিল একজোড়া গভীর কালো চোখ। তুমি আমার উল্টো দিকের চেয়ারটা টেনে বসলে, আর আমার মনোযোগ মুহূর্তেই বিজ্ঞানের কঠিন সূত্র থেকে সরে এসে তোমার দিকে নিবদ্ধ হল। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। আমার মনে হল নিউটনের মহাকর্ষ সূত্র বা আইনস্টাইনের আপেক্ষিকতা সবই ভুল। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আকর্ষণ শক্তি কাজ করছে তোমার ওই কাজল কালো চোখে। আমার ভেতরের বিজ্ঞানমনস্ক সত্তা যেন মুহূর্তেই কবি হয়ে উঠল। হৃদয়ে বেজে উঠল এক অনিন্দ সুর। কিছুটা আমতা আমতা করে বুক ভরা সাহস নিয়ে আমি বলেছিলাম, নামটা কি জানা যাবে? তুমি একটু হেসেছিলে। সেই হাসিতে যেন হাজারটা রজনীগন্ধা একসাথে ফুটে উঠল, যেন মেঘে ঢাকা আকাশ থেকে উকি দিল এক ফালি রোদ্দুর। মৃদুকণ্ঠে বললে, আমি হাবিবা। ব্যাস, ওই একটা নামই আমার হৃৎস্পন্দনের ছন্দ বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হল এতদিন ধরে আমার জীবনের ধূসর ক্যানভাসটা যেন তোমার স্পর্শে রঙিন হয়ে উঠল। বন্ধুত্বের আড়ালে লুকানো প্রেম, লুকোচুরি খেলার দিনগুলো। এরপর কত বিকেল আমরা কাটিয়েছি লেকের পাড়ে, টিএসসির আড্ডায় কিংবা ভার্সিটির করিডোরে। আমি কবিতা লিখতে জানতাম না, কিন্তু তোমার জন্য জোড়াতালি দিয়ে ছন্দ মেলাতাম। সেই সব কাঁচা ছড়া শুনে তুমি প্রাণ খুলে হাসতে, আর তোমার হাসি শুনে আমার মনে হতো পৃথিবীর সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। আমি যখন রাগ করার ভান করতাম, তুমি আলতো করে আমার হাতটা ধরে বলতে, হানিফ, তুমি না বড্ড অদ্ভুত। হাবিবা, আমি কি কখনো বলেছি যে তোমার ওই হাত ধরার মুহূর্তটা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার ছিল? তোমার হাতের স্পর্শে যেন আমার সমস্ত অনুভূতিগুলো জীবন্ত হয়ে উঠত। আমার ভেতরের ভালোবাসাটা তখন বন্ধুত্বের আড়ালে লুকিয়েছিল। মাঝে মধ্যে ইচ্ছে করত চিৎকার করে বলি, হাবিবা, আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না। কিন্তু হারাবার ভয়